খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের বৈশাখী উৎসব। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চেঙ্গি, ফেনী ও মাইনী নদীতে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল উৎসর্গের মধ্য দিয়ে পালিত হয় ফুলবিজু। তবে উৎসবের এই আনন্দ ঘন মুহূর্তে দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। উৎসবের সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েছেন সংবাদকর্মীরা। অভিযোগ উঠেছে, কিছু পাহাড়ি তরুণ চেঙ্গি নদীর নির্ধারিত স্থানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। এমনকি সেখানে ঝুলিয়ে দেওয়া হয় সাংবাদিক বর্জনের ব্যানার ও ফেস্টুন। ফলে চাকমা সম্প্রদায়ের অনেকে বাধ্য হয়ে উৎসবের প্রধান পর্বটি নির্ধারিত স্থানের বাইরে বিচ্ছিন্নভাবে পালন করেন। এ বিষয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য একে দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, উৎসব সবার, আর সংবাদ মাধ্যমের কাজ বাস্তবতা তুলে ধরা। তাদের বাধা দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এদিকে উৎসব উপভোগ করতে চেঙ্গি নদীর পাড়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, জেলা প্রশাসক এডিএম ইফতেখারুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সহ সামরিক, রাজনৈতিক ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আয়োজক কমিটির পক্ষ থেকে কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। উৎসবে অংশ নেওয়া সাধারণ মানুষও ক্যামেরার সামনে কথা বলতে এড়িয়ে যান। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, একটি সাংস্কৃতিক উৎসবে সংবাদ মাধ্যমের উপস্থিতি কি অপরাধ? উৎসবের বহুপাক্ষিকতা ও সম্প্রীতির জায়গায় কেন তৈরি হয়েছে বিভেদ? সাংবাদিকদের বাধা দেওয়া এই প্রবণতা কি শুধু স্থানীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো বার্তা? উত্তর সময় বলে দিবে। তবে প্রশ্ন এখনই তোলা জরুরি। আপনার মতামত দিন এই ঘটনাটি নিয়ে। সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানতে কমেন্ট করুন। সাবস্ক্রাইব করুন যমুনা প্লাস, সত্য সংবাদ সবার আগে।